আজকে আমাদের আলোচ্য বিষয় আছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি? অ্যাডজেক্টিভ মানে হলো বিশেষণ। আমরা নাউন সম্পর্কে আলোচনা করেছি। নাউন মানে হলো বিশেষ্য, অ্যাডজেক্টিভ বিশেষণ। অর্থাৎ নাউন হচ্ছে যার সম্পর্কে কিছু বলা যায় সেটি হচ্ছে নাউন, আর যা বলা যায় নাউন সম্পর্কে সেটি হচ্ছে বিশেষণ অথবা অ্যাডজেক্টিভ। তো আমরা কিভাবে এই বিশেষণটাকে ঠিক করব? তো নাউন যার নাম আছে সেই নাউন। আমাদের প্রত্যেকেরই হয়তো কম বেশি একটা অভিজ্ঞতা আছে যে পাত্রী দেখতে যাওয়া হয়, পাত্রী দেখে যখন ফিরে আসা হয়, শুধু পাত্রী নয়, পাত্র দেখেও ফিরে আসা হয়, তখন সবাই জিজ্ঞেস করে যে পাত্রের ডেসক্রিপশন চাই, তাই না? বা পাত্রীর ডেসক্রিপশন চাই। তাহলে পাত্রী কেমন? তো পাত্রী ইংরাজি কি? ফার্স্ট অল ব্রাইড। ব্রাইড হচ্ছে পাত্রী। পাত্রী কেমন? তো এটা হচ্ছে নাউন। পাত্রী কেমন? তো পাত্রী খুব ভালো, গুড। এটা হলো তাহলে অ্যাডজেক্টিভ। পাত্রী কেমন? না তো পাত্রী কালো, অর্থাৎ ময়লা। তাহলে ময়লা হলে কি হবে? কালো তো ব্ল্যাক তো হবে না, ডার্ক। পাত্রী কেমন? পরিষ্কার, ফর্সা। ফর্সা ইংরেজি কি? ফেয়ার। ফেয়ার। পাত্রী কেমন? খুব ভালো না, তার মানে ব্যাড। ব্যাডটা হলো আমাদের, সেটাও অ্যাডজেক্টিভ। এই গেল পাত্রী। এবার বললো যে বলো পাত্রীর চুল কেমন আছে? হেয়ার। তাহলে হেয়ারটাও কিন্তু একটা নাউন। তার মানে পাত্রীর শরীরের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলোই কিন্তু অঙ্গ প্রত্যঙ্গগুলো তাদের নাম আছে, তাই তারা নাউন। তাহলে সেই নাউনগুলো। এবার হেয়ার কেমন? না তো পাত্রীর চুল পাকা, পাকা চুল, গ্রে হেয়ার। সাদা হেয়ার, হোয়াইট হেয়ার না বলে এখানে গ্রে হেয়ার বলা হয়, সুতরাং গ্রেটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। চুল কেমন? না তো ব্ল্যাক, খুব কালো চুল। এইটা হলো আমার অ্যাডজেক্টিভ। চুল কেমন? না তো শার্ট চুল, অর্থাৎ স্ট্রাইট। এটা অ্যাডজেক্টিভ। বলে কেমন? কেমন চুল? তো কার্লি, কোকড়ানো, ব্যাস, এটা বর্ণনা হলো। এবার পাত্রীর কি? না তো নাক। নাক কেমন আছে? তাহলে নোজ, এটাও নাউন, নোজটাও নাউন। এবার বললো নোজ কেমন? না তো টিকালো নোজ, শার্প নোজ, খুব ভালো, তাহলে পাত্রী তাহলে ভালো, শার্প। নোজ কেমন? না তো ভোতা নাক, তাহলে ব্লান্ট। এইটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। সুতরাং আমরা অ্যাডজেক্টিভ ঠিক করা এমন কিছু কিন্তু ব্যাপার না। আবার আরেকটা যদি বলি যে পাত্রীর চুল কটা আছে, কতগুলো চুল আছে, তো আনকাউন্টেবল নাউন। তাহলে অনেক থাকলে আমি কি বলবো? মাছ হেয়ার। মেনি তো বলা যাবে না, আমরা আগে আলোচনা করেছি আগের চ্যাপ্টার। মাছ হেয়ার, সুতরাং মাছটা হচ্ছে আমার এখানে অ্যাডজেক্টিভ। চুল অল্প আছে, লিটল, নাই বললেই চলে চুল মাথায়, তো লিটল, এটাও অ্যাডজেক্টিভ। তো এইভাবে আমরা একটা নাউন থেকে অ্যাডজেক্টিভ গুলোকে ড্র আউট করতে পারি। এটা কি? পেন। তাহলে এটা নাউন, এর নাম আছে একটা। কেমন পেনটা? না তো ব্ল্যাক। ব্ল্যাকটা হলো আমার অ্যাডজেক্টিভ। শুধু কেমন নয়, কটা পেন আছে আমার কাছে? না তো একটা আছে। পরিমাণও যদি বোঝায় বা সংখ্যাও যদি বোঝায় সেটাও অ্যাডজেক্টিভ। তাহলে একটি হলেই ওয়ান, ইংরেজিটাও কিন্তু, যেটা ওয়ান সেটাও কিন্তু আমার অ্যাডজেক্টিভ। তো এবার বন্ধুরা দেখা যায় যে অ্যাডজেক্টিভ গুলোকে আমরা ভাগ যদি করি, এরা কত রকমের আছে অ্যাডজেক্টিভ। এসো একটু দেখে নেওয়া যাক কত রকমের অ্যাডজেক্টিভ আছে। প্রথমত হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, দেন অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অর্থাৎ কোয়ালিটি মানে হচ্ছে গুণবাচক, তারপরে পরিমাণবাচক, তারপরে অ্যাডজেক্টিভ অফ নাম্বার অথবা নিউমেরাল অ্যাডজেক্টিভ, সংখ্যা বোঝাবে যে অ্যাডজেক্টিভ গুলোতে সেইগুলো।
আরেকটা আছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, অর্থাৎ যেগুলো প্রোনাউন থেকে আসে, যে অ্যাডজেক্টিভগুলো, সেইগুলোর আবার অনেক কটা ভাগ আছে। যেমন আছে তোমার পজিটিভ অ্যাডজেক্টিভ আছে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আছে, হ্যাঁ, তারপরে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ আছে। পুরোটাই আমরা ওয়ান বাই ওয়ান এই ভিডিওতে আলোচনা করব। এখন এক নাম্বার কি বললাম, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কোনগুলো? কোয়ালিটি মানে হচ্ছে গুণবাচক। তো গুণ অথবা দোষ, শুধু গুণ বললে হবে না। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলতে এখানে গুণ হতে পারে, দোষ হতে পারে, অবস্থা হতে পারে, সে কোন অবস্থায় আছে। হ্যাঁ, সুতরাং কোয়ালিটি, এই কোয়ালিটিটা হচ্ছে তোমার, যেমন হি ইজ আ গুড বয়। বয়টা হচ্ছে আমার নাউন। এই নাউনটাকে কেমন অর্থে আমরা পাই, তাহলে নাউনটা, বয়টা কেমন না তো ভালো, সুতরাং এটা হচ্ছে একটা গুণ। যদি বলে সি ইজ আ ব্যাড গার্ল, এটা নাউন। নাউনটা কেমন, তো ব্যাড, খারাপ, সুতরাং খারাপটা হচ্ছে একটা দোষ। যদি বলে হি ইজ স্ট্রং, হি ইজ স্ট্রং, সে কেমন, সে, এই যে প্রোনাউন, আমরা নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা বলি। সুতরাং এই প্রোনাউনটার গুণ হচ্ছে স্ট্রং, সুতরাং স্ট্রংটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। যদি বলে শি ইজ উইক, উইক হচ্ছে দুর্বল, মহিলাটি দুর্বল, তাহলে উইকটা হলো আমার অ্যাডজেক্টিভ, এবং এই উইকটা কি বোঝাচ্ছে, একটা দোষ, দুর্বলতা একটা দোষ। হ্যাঁ, তারপরে তোমার এই যে দোষ গুণ অবস্থা, এইগুলো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি থেকে। এবার এসো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলতে, কোয়ান্টিটি মানে পরিমাণ বোঝাবে। কিরকম পরিমাণ বোঝাবে দেখা যাক। কোয়ান্টিটি, পরিমাণ, অর্থাৎ আমি কয়েকটা এক্সাম্পল দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে। There is little water in the pond. এই যে লিটল ওয়াটারটা, এটা হলো আমার নাউন। তাহলে কতটা জল আছে, অল্প জল আছে, সুতরাং এটা পরিমাণ বোঝাচ্ছে। তারপরে হচ্ছে there are few mangoes in the basket। এই যে ম্যাঙ্গোস, এটা নাউন, এটার পরিমাণ বোঝাচ্ছে ফিউ, খুব কম, নাই বললেই চলে, অল্প কিছু আম আছে। যদি a few বলে, there are a few mangoes, তার মানে অল্প কিছু আছে। ভেরি ফিউ, খুব কম আম আছে। হ্যাঁ, এগুলো তো আমরা আগে আলোচনা করেছি, ডিফারেন্সটা, ফিউ, লিটিল, আ লিটিল, দ্য লিটিল, ভেরি লিটিল, এগুলো আমাদের আগের ভিডিওতে আলোচনা হয়েছে। সুতরাং যদি লিটল, ফিউ, নান মানে একটিও নেই, এরকম যদি বোঝায়, তাহলে এইগুলোর ক্ষেত্রে এগুলো যদি অ্যাডজেক্টিভ হয়, তাহলে আমরা বলবো এটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এইবার একটা ডিফারেন্স, তোমাদের আবার একটা ভাগ আছে, সেটা হচ্ছে নিউমেরাল অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ অফ নাম্বার। নিউমেরাল অ্যাডজেক্টিভ। এখন নিউমেরাল অ্যাডজেক্টিভ, নিউমেরাল নাম্বার মানে সংখ্যা, 1 2 3 4 5 6 7 8, এই ব্যাপারগুলো থাকবে, তবেই নিউমেরাল অ্যাডজেক্টিভ হবে। কিন্তু লিটল, আ লিটিল, আ ফিউ, এইগুলো কিন্তু কোয়ান্টিটিতে যাবে। এই ডিফারেন্সটা আমাদের বুঝতে হবে। তাহলে নিউমেরাল অ্যাডজেক্টিভ আবার দুই ভাগে আছে, কার্ডিনাল, অর্ডিনাল। মূলত এই দুই ভাগ আমরা জানবো।
আমরা ছোটতে পড়েছি ঈশ্বর লার্নস কার্ডিনাল নাম্বার। কার্ডিনাল তার মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওই যে এতে থেকে আসছিল যিনি, তোমার মেদিনীপুর থেকে কলকাতা আসার সময় রাস্তার যে ফলক সেখান থেকে 1 2 3 4 এগুলো শিখেছিলেন। তাহলে যদি কার্ডিনালটা মনে রাখে 1 2 3 4 শিখেছিল, তাহলে আমার ক্লিয়ার হয়ে যাবে এখানে। তাহলে 1 2 3 4 5, এটাকে আমি এইরকম লিখতে পারি 1 2 3। এইগুলো হচ্ছে আমার কার্ডিনাল। যেমন আই হ্যাভ 2 পেন্স, তাহলে 2টা হচ্ছে আমার কার্ডিনাল নাম্বার এবং এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এইবার ওয়ার্ডিনাল কোনটা? 1 কে আমরা যদি ওর পার্টিকুলার তার পজিশন বোঝায় সেটা হচ্ছে ওয়ার্ডিনাল। যে 1 নাম্বার পজিশনে আছে তাকে বলে আমরা ফার্স্ট, 2 নাম্বার পজিশনে সেকেন্ড, 3 নাম্বার পজিশনে থার্ড, 4 নাম্বারে ফোর্থ, 5 এ ফিফথ। হ্যাঁ, নির্দিষ্ট যে পজিশনটা বোঝাবে সেটা হচ্ছে ওয়ার্ডিনাল। যে 5 নাম্বার পজিশনে আছে তাকে আমরা বলবো যে ফিফথ পজিশনে আছে। সুতরাং ফিফথটা হচ্ছে এখানে ওয়ার্ডিনাল। আরেকটা আমরা ভাগ করতে পারি এখানে, সেটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ অ্যাডজেক্টিভ। মাল্টিপ্লিকেটিভ ব্যাপারটা কি? মাল্টি মানে আমরা মাল্টিপ্লিকেশন মানে আমরা জানি গুণ। সুতরাং যখন 1 গুণ তখন আমরা বলি সিঙ্গেল, যখন দ্বিগুণ তখন আমরা বলি টুফোল্ড অথবা ডাবল, টুফোল্ডও বলা যায়, টুফোল্ড অথবা ডাবল। 3 গুণ তখন থ্রিফোল্ড অথবা ট্রিপল। তো যাই হোক, এইভাবে তোমার আর যদি 4 গুণ হয় তাহলে কি বলা হয়? কোয়াড্রাফুল। তো এইগুলো হচ্ছে মাল্টিপ্লিকেটিভ অ্যাডজেক্টিভ। সুতরাং আমরা বলতে পারি যে ট্রিপল তালাক ইজ আনকনস্টিটিউশনাল। তো এই যে ট্রিপল, তাহলে ট্রিপলটা কি এখানে আমার অ্যাডজেক্টিভ। হ্যাঁ, সুতরাং আবার হি স্টুড ফার্স্ট ক্লাস ইন দ্য এক্সাম, তাহলে ফার্স্ট ক্লাস, ক্লাসটা হচ্ছে নাউন, তাহলে ফার্স্টটা হলো এখানে আমাকে আবার কি না, তো এটা অ্যাডজেক্টিভ। সুতরাং 1 2 3 4। আবার এই যে আমাদের একটা কথা আছে এ এন্ড দি, এই যে তোমার আর্টিকেল গুলো, ইনডেফিনাইট আর্টিকেল, ডেফিনাইট আর্টিকেল, এই যে আর্টিকেল গুলো আছে এইগুলো কিন্তু এগুলো অ্যাডজেক্টিভ, কারণ এগুলো আমার কি বোঝাচ্ছে? সংখ্যা বোঝায়। ওগুলো আর্টিকেলও বটে, আবার ওরা অ্যাডজেক্টিভও বটে। একই অ্যাডজেক্টিভ হলে যে সে আর্টিকেল হতে পারবে না তা তো নয়। এটা এক ধরনের ভাগ, ওইটা আর এক ধরনের ভাগ। হ্যাঁ, তো এইবার আমরা চলে যাব, নিউমেরাল অ্যাডজেক্টিভ গেল, এইবার দেখো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ প্রোনাউন থেকে আসে বলে এই নামটা এই ধরনের, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। কিরকম? আমরা প্রোনাউনের সঙ্গে এটাকে খুব সুন্দরভাবে আলোচনা করতে পারি। প্রোনাউন আলোচনার সময় কিছুটা আমরা আলোচনা করেছিলাম। দেখো এখানটায় দিস ইজ ইয়োর পেন, এই যে দিস, এই দিসটা কিন্তু পেনের বদলে বসেছে। কারো পরিবর্তে, নাউনের পরিবর্তে যদি বসে কেউ, সেটা তাহলে প্রোনাউন। সুতরাং এই দিসটা, এইটা হচ্ছে আমার প্রোনাউন। এবং কি ধরনের প্রোনাউন আমরা জেনেছিলাম? এটা ছিল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এইবার এসো, দিস পেন ইজ ইয়োর্স, এই পেনটি তোমার। তো এই পেনটি, তাহলে পেনের বদলে বসেনি কিন্তু, এই পেনটি বলছে, এই পেনটি। সুতরাং পেনটাকে ইন্ডিকেট করছে এই দিস, আরো জোর মারছে, ওকে মডিফাই করছে। সুতরাং অবভিয়াসলি দেখবে যে কোন নাউন যদি, নাউনের পূর্বে যদি
কেউ বসে, সাধারণত সঙ্গে সঙ্গে ইমিডিয়েট পূর্বে অবশ্যই সেটা অ্যাডজেক্টিভ হয়, আর সিঙ্গেল থাকলে সাধারণত সেটা প্রোনাউন হয়। এটাতে দেখো ক্লিয়ার হয়ে যাবে। পেন আছে, পেনের সঙ্গে আছে, এটা পেন ছিল না তাই এটা প্রোনাউন, এটা পেন আছে তার সঙ্গে আছে তাই এটা অ্যাডজেক্টিভ। তো দিস পেন ইজ ইয়োর্স, এই পেনটি, তাহলে এই দিসটা হচ্ছে এখানে আমার কি, এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ছিল, এটা হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দিস পেন, এটা ডেমনস্ট্রেট করা হচ্ছে, সুতরাং এইটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যদি দ্যাট বসতো তাও হতো দ্যাট পেন ইজ ইয়োর্স, আর দ্যাট ইজ ইয়োর পেন, তাহলে এখানে দ্যাটটা হতো আমার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এখানে দ্যাটটা হতো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে একটা ধরন পেলাম প্রোনোমিনাল অ্যাডজেক্টিভে, সেটা হচ্ছে এক নাম্বার হলো আমার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এটা পেলাম ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এবার এসো এইটাতে এসো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এখানে কি আছে, ইয়োর্স, আর এখানে কি আছে, ইয়োর পেন, ঠিক আছে। তাহলে পেনের সঙ্গে লেগে আছে কি এখানে, ইয়োর, পেনের পূর্বে তোমার পেন। তো তোমার পেন, এটা পেনের বদলে কিন্তু ইউজ হচ্ছে না এখানে, ঠিক কিনা দেখো, তোমার পেন, পেনটা কার, তোমার পেন, তাহলে কার পেন না তো তোমার, তাহলে এখানে মডিফাই করা হচ্ছে পেনটাকে, তাহলে এই ইয়োরটা আবার পেনের পূর্বেই বসে আছে, সুতরাং এই ইয়োরটা হচ্ছে কি বোঝাচ্ছে, অধিকার বোঝাচ্ছে, পেনটার মালিকানা বোঝাচ্ছে। তো অধিকার বোঝালে আমরা কি বলি, পজেশন, এই পজেশন থেকে পজেসিভ কথাটা আসে, সুতরাং এই ইয়োরটাকে আমরা বলবো পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে এই ইয়োরসটা কি, এবার দেখো, দিস পেন ইজ ইয়োর্স, এই পেনটা তোমার, পেনটা তোমার, তোমার পেন আর বলছে না, পেনটা তোমার, কার, তোমার, তার মানে কোন একটা ব্যক্তি নিশ্চয়ই, তার নামের বদলে তোমার এখানে ইউজ করা হলো, আশা করি ক্লিয়ার হচ্ছে। পেনটা হয়তো রামের, রাম ব্যবহার না করে আমি তোমার বলছি, আমার সামনে রাম আছে, রাম ব্যবহার না করে আমি তোমার বলছি, সুতরাং কোন ব্যক্তির বদলে এখানে তোমার হয়েছে, সুতরাং এই ইয়োর্সটা হচ্ছে আমার পজেসিভ প্রোনাউন, পজেসিভ প্রোনাউন। তো এরকম আরো অনেক এক্সাম্পল আছে, যেমন দিস বুক ইজ মাইন, এই বইটি আমার, দিস ইজ মাইন বুক, এটা আমার বই। তারপরে দিস কার ইজ হিজ, দিস ইজ হিজ কার, এখানেও হিজ আছে, এখানেও হিজ আছে। তাহলে যখন শুধু মাইন থাকবে, এর সঙ্গে কোনো নাউন লেগে অ্যাটাচড হয়ে থাকবে না, সেক্ষেত্রে কিন্তু আমার সেটা পজেসিভ প্রোনাউন হবে, এটা পজেসিভ প্রোনাউন। কিন্তু দিস ইজ মাইন বুক হয় না, তাহলে দেখো এখানে বুঝে নিতে হবে, যখন মাইন তখন আমার, আবার মাই মানেও আমার, তো এখানে তুমি বলতে পারবে না দিস বুক ইজ মাই, বলা যাবে না, ওখানে মাইনই বলতে হবে। আর তোমার এখানে কি বলতে হবে, দিস ইজ মাইন বলা যাবে না, দিস ইজ মাই বুক। তাহলে মাইটা হচ্ছে আমার পজেসিভ অ্যাডজেক্টিভ, এইটা পজেসিভ অ্যাডজেক্টিভ, এটা পজেসিভ প্রোনাউন। হিজের ক্ষেত্রে কোনো বদল হয় না, দিস কার ইজ হিজ, এই গাড়িটা কার, তাহলে এই হিজটা হচ্ছে আমার, এর সঙ্গে কোনো নাউন অ্যাটাচড আছে কি, নেই, সুতরাং এটা প্রোনাউন। আর হিজ কার, এটা কার অ্যাটাচড হয়ে আছে, সুতরাং এই হিজটা হচ্ছে আমার পজেসিভ অ্যাডজেক্টিভ। তো আমরা যখন এক্সাম্পল গুলো করবো তখন আমরা দেখতে পাবো যে, তাহলে আরেক ধরনের আমরা পেলাম পজেসিভ অ্যাডজেক্টিভ। এবার দেখো আরো কি বলি, যেমন এই মাই, সাধারণত মাইটা হচ্ছে আমার
অ্যাডজেক্টিভ হিসাবে, পজিটিভ অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়। এখানে মাইন প্রোনাউন, হিজ থেকে হিজ, হার, হার থেকে হার্স, এটা পজিটিভ প্রোনাউন আর এটা পজিটিভ অ্যাডজেক্টিভ। হার থেকে হার্স, দিস বুক ইজ হার্স, হার হবে না, আর দিস ইজ হার বুক। তারপরে মাই থেকে মাইন, হিজ থেকে হিজ, হার থেকে হার্স, ইয়োর থেকে ইয়োর্স, আওয়ার থেকে আওয়ার্স, ঠিক এইভাবে এগুলো ব্যবহার হয়। তো আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, যখন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার হচ্ছে তখন আমরা পাচ্ছি পজেসিভ প্রোনাউন। আবার যখন পজেসিভ তোমার প্রোনাউন, এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইউজ হচ্ছে তখন পজেসিভ অ্যাডজেক্টিভ পাচ্ছি। এইবার হুইচ ইজ ইয়োর পেন, আর একটা আছে হুইচ পেন ইজ ইয়োর্স। দেখো একটু লক্ষ্য করো, দুটো ক্ষেত্রেই কিন্তু আমার ইন্টারোগেশন আছে, সুতরাং সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এইবার প্রশ্ন হচ্ছে যে কোথায় কি অবস্থা, এখানে একটা হুইচ আছে, এখানেও একটা হুইচ আছে। লক্ষ্য করো এটার সঙ্গে পেন আছে, নাউন আছে, তাহলে হুইচ পেন, পেনটাকে ইন্ডিকেট করছে, এখানে মডিফাই করছে, সুতরাং এই হুইচটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। আর এটাই হুইচ ইজ ইয়োর পেন, এখানে কিন্তু পেন লেগে নেই, তাহলে পেনটার বদলে বলছে যে হুইচ, অনেক কটা পেন আছে তার মধ্যে কোনটা তোমার। তাহলে পেনের বদলে বসছে এই হুইচটা, যেটা বদলে বসছে এটা আমরা আগে আলোচনা করেছি। এই হুইচটা হচ্ছে আমার ইন্টারোগেটিভ প্রোনাউন, এটা ইন্টারোগেটিভ প্রোনাউন, whereas এটা পেন লেগে আছে, সুতরাং এই হুইচটা হচ্ছে আমার ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক এইভাবে খুব সহজ ব্যাপার, শুধু লক্ষ্য করবে যে বেসিক জায়গাটা মনে রাখলে হবে, নাউনের বদলে বসছে না নাউনের সঙ্গে বসে নাউনকে মডিফাই করছে। যদি নাউনের বদলে বসে প্রোনাউন, সে যেই হোক, আর যদি নাউনের সঙ্গে বসে নাউনকে মডিফাই করছে তাহলে সে হবে অ্যাডজেক্টিভ। এই তো ব্যাপার। সুতরাং আমরা আরেকটা ধরন পেলাম, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এগুলো সব প্রোনোমিনালের ভাগ। হ্যাঁ, এরপরে দেখো বলা হলো হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, ফুলটা কতই না সুন্দর, হাউ বিউটিফুল। সুতরাং এই হাউ, এই ডব্লিউএস টা দিয়ে কি করা হচ্ছে, আবেগের প্রকাশ করা হচ্ছে, তার মানে কি এক্সক্লেমেশন। তাহলে এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ হচ্ছে আমার এই হাউটা, এখানে এটা হচ্ছে এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। তারপরে যদি বলি হোয়াট আ ব্রেভ ম্যান হি ইজ, এটাও এক্সক্লেমেশন, কি সাহসী লোক, তিনি কি সাহসী লোক, কি সাহসী, এই যে কিটা, এই হোয়াটটা হচ্ছে এখানে আমার এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ, এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। তো এই মোটামুটি ভাগ। আর আরেকটা জিনিস আমাদের এই প্রসঙ্গে জেনে থাকা দরকার, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ গুলো আমরা দুই ভাবে ইউজ করতে পারি। একটা হচ্ছে তোমার অ্যাট্রিবিউটিভ ইউজ, আর একটা হচ্ছে প্রেডিকেটিভ ইউজ। অ্যাট্রিবিউটিভ এবং প্রেডিকেটিভ ব্যাপারটাকে একটু জেনে আজকের ভিডিও শেষ করব। সেটা হচ্ছে, আমি দুটো এক্সাম্পল দিয়ে দিচ্ছি। হি ইজ আ ব্রেভ ম্যান একটা দিলাম, আর একটা দিলাম
The man is brave. She is a beautiful girl. আর এখানে লিখলাম the girl is beautiful. এইবার brave man, এখানে কি হয়েছে, আর এইটা দেখো she is a beautiful girl, আবার এখানটায় কি চেঞ্জ এসছে, he is a brave man, ম্যানের সঙ্গে অ্যাটাচড হয়ে আছে brave এখানে, the man is brave, the man আলাদা আছে, brave আলাদা আছে। সুতরাং এই ব্রেভটা এই ম্যানটাকে অ্যাট্রিবিউট করছে, আরোপ করা হয়েছে, ম্যানের উপর আরোপ করা হয়েছে, সঙ্গে সঙ্গে যদি থাকে এবং ম্যানের পূর্বেই আছে, তবে এটাকে বলবো আমরা তোমার অ্যাট্রিবিউটিভ, আরোপ করা হয়েছে, অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ দুই ভাবে ইউজ হতে পারে, একটা অ্যাট্রিবিউটিভ ভাবে সঙ্গে সঙ্গে লেগে থাকতে পারে, যদি সঙ্গে সঙ্গে কোনো নাউনের সঙ্গে সঙ্গে অ্যাটাচড হয়ে থাকে তাহলে আমরা বলবো অ্যাট্রিবিউটিভ ইউজ। আর যদি আলাদা থাকে, যেমন দেখো এইখানটায় দেখো দ্য ম্যান আলাদা আছে, দ্য ম্যান ইজ ব্রেভ, ম্যান আলাদা আছে, ব্রেভটা আলাদা আছে, এখানে প্রেডিকেট হিসাবে ইউজ করা হয়েছে। সুতরাং আলাদা যদি থাকে তাহলে আমরা বলবো প্রেডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। একইভাবে এটা তাহলে তোমরা নিজেরাই পারবে, she is a beautiful girl, এই গার্লের সঙ্গে আছে, তাহলে এটা অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। এইটা দা গার্ল আলাদা আছে, মাঝে ভার্ব আছে, পরবর্তীতে এটা আছে, তাহলে এই বিউটিফুল এটা হচ্ছে প্রেডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ রিলেটেড কিছু এরর কারেকশন নিয়ে বা আরো ডিটেলস কিছু নিয়ে আমরা পরের ভিডিওতে আবার মিলিত হব। আজকে এই পর্যন্তই, সকলেই ভালো থাকবে, ধন্যবাদ।